দেখো বন্ধুরা, সামনেই এনটিপিসি পরীক্ষা। তো তার জন্য আমি কিছু সম্ভাব্য প্রশ্ন করাচ্ছি। দেখো, প্রথমের অঙ্কটা 2/3 এর পাওয়ার x+1 সমান 3/2 এর পাওয়ার x-1। তাহলে x এর মান কত? দেখো, এই টাইপের অঙ্ক মানে বাঁদিকে কত রয়েছে? 2/3। বাঁদিকে রয়েছে 2/3, মানে এই দিকেও 2/3 নিয়ে আসতে হবে। ডান দিকে কত নিয়ে আসতে হবে? 2/3। কীভাবে আনতে পারবো? কিন্তু এটা 3/2 রয়েছে, কিভাবে আনতে পারি? দেখো, আমরা একটা জিনিস জানি। দেখো, মনে করো সাপোজ 3/2 এর পাওয়ার যখন মাইনাস হয়, তখন আমরা কি জানি? এর মানে হলো 1-এর নিচে এই 3/2। 1-এর নিচে এর মানে কি? 1-এর নিচে 3/2, তখন কি হয়? 1 গুণিত 2/3 সমান সমান কি হয়? 2/3। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্সের জায়গাতে আমার এখানে এই জায়গাতে -1 কীভাবে নিয়ে আসতে পারি। -1 যদি নিয়ে আসি তাহলে ডান দিক এবং বাঁ দিক সমান হয়ে যাবে। তাহলে দেখো, এক্সের মান যদি 3 ধরি, সাপোজ 3 ধরলাম, তা 3 থেকে 1 বাদ গেলে 2, -1 হচ্ছে না। 2 যদি ধরি, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, -1 হচ্ছে না। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। যদি -1 ধরি, -2 -2 হচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে অ্যান্সার কত হবে? 0। দেখো, এক্স এর মান যদি 0 ধরি, প্রথমে রয়েছে 2/3, ঠিক আছে। দেখো, এর পাওয়ার এক্স এর মান 0, তাহলে এক্স এর মান 0 + 1 সমান 3/2। এক্স এর মান 0, 0 - 1, ঠিক আছে। 2/3 এর পাওয়ার 1, আর যখনই এরপর রয়েছে 3/2 এর পাওয়ার কি হয়ে গেল? -1। দেখো, এই ফরম্যাটে চলে এসছে। তাহলে 3/2 এর পাওয়ার যখনই -1 থাকবে তখন কি লিখতে পারি? তাহলে এটাকে 2/3 এর পাওয়ার রয়েছে 1, 2/3 এর পাওয়ার 1 মানে 2/3 সমান 3/2 এর পাওয়ার -1 থাকলে আমি কি লিখতে পারি? 2/3। তাহলে দেখো, ডান দিক আর বাঁ দিক প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা এখানে এক্স এর মান কত বসাতে পারি? এক্স এর মান 0 বসাতে পারি। আশা করি বুঝেছ। এই টাইপের অঙ্ক সব সময় আমরা অপশন দেখে করব। ওকে, দেখো পরের অঙ্কটা। দেখো, প্রথমে রয়েছে, দেখো এই টাইপের অঙ্ক আমরা কি করতে পারি। দেখো, 2 + √5 এর পাওয়ার আমি 2 দিচ্ছি, -2 - √5 এর পাওয়ার আমি 2 দিচ্ছি। ওকে, এরপর যদি এখানে 2 দিই তাহলে কত হচ্ছে? দেখো, 2 + √5 2 2 4, -2 - √5 2 2 4। ওকে, এই টাইপের অঙ্ক শুধুমাত্র এইটার মান বের করব, শুধুমাত্র একটার মান বের করব। দেখো, প্রথমে রয়েছে 2 + √5 এর স্কোয়ার। তাহলে এর সূত্র কি? a + b² সূত্র, a + b², a + b²। এর সূত্র কি? a² + 2ab + b²। তাহলে দেখো, এখানে আমি কি লিখতে পারি? a আমার কি? 2, তাহলে 2 এর স্কোয়ার মানে a², 2ab 2ab + b²। ওকে, তাহলে দেখো এখানে কী হচ্ছে? 2 এর স্কোয়ার মানে 4, 2 2 4 4 √5 + √5 5 5। তাহলে 5 আর 4 কত হয়? 9, 9 + 4 √5। ওকে, এটুকু হলো। কিন্তু এর পাওয়ার আবার কি রয়েছে? 2 রয়েছে, মানে এরও পাওয়ার 2 রয়েছে আর এরও পাওয়ার আবার 2 রয়েছে, মানে এর আবার পাওয়ার 2 করো। আবার a + b² সূত্র, a + b² সূত্র কি? a² + 2ab 2ab + b², b আমার কি? 4 √5 এর স্কোয়ার। তাহলে দেখো, 9 এর পাওয়ার 2 মানে কত? 81। 9 এর পাওয়ার 2 মানে 81 প্লাস
4 9 36 72 72 রুট 5 প্লাস 4 4 16 5 80 80 80 আর 81 যোগ করলে কত হয় 161 প্লাস 72 রুট 5। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হলো 161 প্লাস 72 রুট 5। তাহলে দেখো সেম টাইপেরই কোশ্চেন এখানে দেওয়া রয়েছে 2 মাইনাস রুট 5, এখানে ছিল 2 প্লাস রুট 5, এখানে দিয়েছে 2 মাইনাস রুট 5, মানে শুধু মাইনাস একটা চেঞ্জ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটা থেকে আমি কি পাবো, এটা থেকে আমি কি পেতে পারি, দেখো এটা থেকে পাবো সেম পাবো, এখানেও 161 পাবো, এখানে পাবো 72 রুট 5। ওকে, শুধু চেঞ্জ হবে এখানে একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। ওকে, কি চিহ্ন হয়ে যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। এরপর দেখো, ওকে এরপর দেখো এখানে প্রথম থেকে একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা এখানে বসাও, এই মাইনাসটা এখানে বসালাম, আর এখানে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস, যেহেতু এখানে মাইনাস হয়েছে সূত্রের মাইনাস, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 161 আগে প্লাস মাইনাস 161 আগে প্লাস কেটে গেল, তাহলে কি দেখে 72 72 2 আর 2 4 7 7 14 144 144 রুট 5। এই ক্ষেত্রে এই অঙ্কটার অ্যান্সার হলো 144 রুট 5। এইভাবে এই অঙ্কগুলো করবে। ওকে, এর পরের অঙ্কটা বলেছে 2.6, একে প্রথম বছর, তারপর মাস, তারপর দিনে পরিণত করো। তাহলে দেখো 2.6 মানে 2 6, দশমিকের জন্য দশমিক উঠে গেলে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য। তাহলে প্রথমে তো আমরা পেয়ে গেলাম 2 ইয়ার্স, এটা 2 বছর, 6/10। এরপর আমরা দেখো এটা কারারি করি, 2 3 6 2 5 10, 3/5 3/5। ওকে, এরপর আমাকে বছর তো হয়ে গেল, এবার মাস নিয়ে বছর হয়ে গেল, বছরটা আমার হয়ে গেল, মাস কতদিনে এক মাস, 30 দিনে এক মাস, একে 30 দিয়ে গুণ করো। ওকে ওকে না 30 দিয়ে গুণ করবে না, দেখো এরপর দেখো 3/5। ওকে, 12 মাসে এক বছর, প্রথমে 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে, তাহলে কত হলো 3 12 36/5, তাহলে 36, 5 7 35, 7 পূর্ণ 1 5, এই 7টা কি হয়ে গেল, 7টা হয়ে গেল মাস। ওকে, তাহলে 7 হয়ে গেল মাস। ওকে, এরপর 1/5, 1/5 এবার দিনে পরিণত করব, 30 দিনে এক মাস, একে 30 দিয়ে গুণ করো, 5 6 30, এটা হয়ে গেল মাস। ঠিক আছে, তাহলে কত মাস, 6 মাস। তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 বছর 7 মাস, সরি এটা 6 দিন, এটা কি হলো দিন, এটা দিন, 6 দিন। ওকে, তাহলে অ্যান্সার হলো 2 বছর 7 মাস 6 দিন। তাহলে অ্যান্সার কোনটা, এ, প্রথমটা অ্যান্সার। ওকে, আশা করি বুঝেছ। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, √7 প্লাস √7 প্লাস √7 প্লাস √7 প্লাস। দেখো এই ক্ষেত্রে একটা সূত্র আছে, দেখো লিখবে এক্স সমান, যদি দেখো এটা সূত্রটা দেখো, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 ডট। ওকে, প্লাস 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, এইরকম যখন থাকবে দেখো তখন এক্স এর মান বের করতে গেলে সূত্র আছে, কি সূত্র, 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস। ওকে, এরপর একটা বর্গমূল চিহ্ন দেবে, কি লিখলাম 1 প্লাস মাইনাস একটা বর্গমূল চিহ্ন, এরপর লিখবে 1 প্লাস 4a, 1 প্লাস 4a, তারপর পুরোটা নিচে কি হবে, পুরোটা নিচে হবে 2। ওকে,
তাহলে সূত্র কি হলো, যখন x সমান √a প্লাস √a প্লাস √a প্লাস √a প্লাস ডট 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 যখন থাকবে তখন এর সূত্র x সমান 1 প্লাস মাইনাস √1 প্লাস 4a/2। তাহলে দেখো এখানে 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরপর দেখো এটার বর্গমূল চিহ্ন 1 প্লাস 4a, এর মান কত, এই যে 7, a ফর 7/2। তাহলে অ্যান্সার কি হচ্ছে 1 প্লাস মাইনাস 4 সাথে 28 একে 29, 29/2, 1 প্লাস মাইনাস √29/2, এটাই এই অঙ্কটার অ্যান্সার। ওকে, দেখো এরপরে অঙ্কটা বলেছে একটি জিনিসের বাজার মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত 5:3, সেই জিনিসের বিক্রয় মূল্য এত টাকা 3645 এবং দোকানদার চিহ্নিত দামের উপর 25% 10% দুটি ছাড় দেয়, তাহলে লেনদেনের সময় লাভ বা ক্ষতি শতাংশ। ওকে, দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে, একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো মার্কেট প্রাইস। ওকে, বাজার মূল্য মানে কি, এই বাজার মূল্য মানে মার্কেট প্রাইস। তাহলে দেখো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 3 আর মার্কেট প্রাইস কত 5, মার্কেট প্রাইস 5। এরপর বলেছি দেখো চিহ্নিত দাম মানে কি মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের উপর 25% ছাড়। আচ্ছা 25% মানে কত, 25% মানে 1/4, মানে 4 টাকা উপর কত ছাড় 1 টাকা, মানে ছাড় কত 3। তারপর কত 10%, 10% মানে কত 1/10, তাহলে 10-এ কত ছাড় 9। ওকে, 10-এ 9 ছাড়, ছোট করে নয়, এই 3 কেটে গেল, 5 2-এ 10, তাহলে এখানে কত হলো 4 2 8, এখানে কত হলো 9। তাহলে 8 টাকায় কিনে 9 টাকায় যদি বিক্রি করে কি হচ্ছে, লাভ হচ্ছে। ক টাকার লাভ 1 টাকা, গুণিত 100, 4 2 8, 4 25 100, তাহলে কত হলো 25/2, 25/2 মানে কত 12.5। ওকে, এটা অ্যান্সার 12.5। ওটা বলেছে 7.16 একে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে পরিণত করতে বলেছে। তাহলে দেখো 7.16, ওকে, দেখো এ কী লিখতে পারি 7 পূর্ণ 16, আর দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো সংখ্যা, দুটো শূন্য, তাহলে এই 7 রয়েছে না, এই 7টা হলো, এই 7 হলো ঘন্টা, মনে থাকবে 7 হলো ঘন্টা। এরপর 16/100 কারাটি করো, 4 4-এ 16, 4 25 100, মানে কত হলো 4/25। ওকে, দেখো একে এরপর মিনিট করবো, 60 মিনিট 1 ঘন্টা, তা 60 দিয়ে গুণ করো, 5 5-এ 25, 5 12 60, তাহলে কত হলো 4 12 48, 48/5, 48, তাহলে 5 9 45, 5 3 8, 9 পূর্ণ 3-এর 5, এই যে 9টা বেরোলো, এই 9, এই 9টা হয়ে গেল মিনিট, 9 হয়ে গেল কি মিনিট। এরপর কী বের করতে বলেছে সেকেন্ড, তাহলে 3/5, 60 সেকেন্ডে 1 মিনিট, একে 60 দিয়ে গুণ করো, 5 12 60, 3 12 36, তাহলে এটা কি বেরোলো সেকেন্ড, 36 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হলো 7 ঘন্টা 9 মিনিট 36 সেকেন্ড। ওকে, দেখো পরের অঙ্কটা বলেছে এ বি একটি কাজ 10 দিনে করে, ঠিক আছে, এ প্লাস বি
বলেছে একটি কাজ কদিনে করছে, 10 দিনে। ঠিক আছে, সি একা একই কাজ 14 দিনে করে, সি করে কত দিনে, 14 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা দেখি, 10 আর 14 লসাগু কত, লসাগু করে নাও, 10 আর 14, 2 5 10, 2 7 14, 7 2 5 2 10, 70। তাহলে এ বি একদিনে করবে কত, 7, সি একদিনে কত করবে, 5। ওকে, এরপর বলেছে এ বি সি একসাথে কাজ করে, তাহলে একই কাজের 3/5 একই কাজ, কাজ আমার 70। বলেছে এর 3/5 মানে 3/5। এই 3/5 অংশ শেষ করতে কত টাইম লাগবে, তাহলে 3 জনা, এ বি মিলে 7 করে আর সি মিল একা 5 করে, তাহলে 3 জনে মিলে কত, 12। তাহলে 12 দিয়ে ভাগ করব, তাহলে 5 14 70। তাহলে আর 3 4 12, 2 2 4, 2 7 14, কত, 7/2। কতদিন লাগবে, তাদের একই কাজে 3/5 শেষ করতে কতদিন সময় লাগবে, কত, 7/2 দিন। ওকে, এই ক্ষেত্রে এই অঙ্কের অ্যান্সার 7/2। ওকে, দেখো এই টাইপের যে অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো কী করতে হয়, অপশন টেস্ট করে করাই ভালো। যেরকম রয়েছে দেখো, 3 পাওয়ার কী রয়েছে, 2x + 1 মাইনাস 3 পাওয়ার x সমান 3 পাওয়ার x + 3 মাইনাস 3 পাওয়ার 2। দেখো এই টাইপের অঙ্ক অপশন টেস্ট করবে। যেরকম দেখো, আমি যদি অপশন প্রথম 4 ধরি, x এর মান 4 ধরি, তাহলে 4 4 2 8, 8 1 9, 9 মানে 3 পাওয়ার 9, 3 পাওয়ার কী হলো 9, এর মানে কি 3 পাওয়ার 9 আর 3 পাওয়ার এখানে কত, 4। তাহলে এখানে যদি 4 ধরি, তা 4 3 7, 3 পাওয়ার 7 আর 3 পাওয়ার 2 মিলছে না, তাই না। যদি আমি এটা দেখো, এটা ধরছি 2 1 3 2, x এর মান 2, x এর মান 2 যোগ 1 যোগ 1, ঠিক আছে, মাইনাস 3, x এর মান কত, x এর মান 2 ধরেছি, 2। ওকে, এর দেখো সমান সমান দেখো 3, x এর মান 2 + 3 মাইনাস 3 পাওয়ার 2। দেখো এখান থেকে কী আসছে, দেখো 3 পাওয়ার 2 2 4 রেখে 5, 3 পাওয়ার 5 মাইনাস 3 2, এখানেও 3 পাওয়ার 5 মাইনাস 3 2। তাহলে কি প্রমাণিত হলো, তাহলে এটা সমান এটা প্রমাণিত হলো। তাহলে দেখো বলেছে দুটি গাড়ি যথাক্রমে সকাল 8টা 30 ও 8টা 45 মিনিটে এ শহর থেকে বি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ক্ষেত্রে একটু ছবি এঁকে করাই ভালো। এ থেকে বি শহর, একটা গাড়ি 8টা 30-এ ছেড়েছে, এর গতিবেগ 45 কিমি/আওয়ার। আর একটা ছেড়েছে 8টা 45, এর গতিবেগ 54 কিমি/আওয়ার, তাই না, 45 আর 54। বলেছে এ শহর থেকে কত কিমি দূরে দুটি গাড়ি একসাথে হবে। দেখো ডিস্টেন্স চেয়েছে, তাহলে ডিস্টেন্সের সূত্র আমরা জানি, স্পিড গুণিত টাইম। দেখো গতিবেগ তো দেওয়া আছে 45 আর 54, টাইমটা দেওয়া নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা টাইম বের করব। টাইমের সূত্র কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কীভাবে বের করব, দেখো প্রথম ট্রেনটি 8টা 30-এ ছেড়েছে, দ্বিতীয় ট্রেনটি 8টা 45-এ ছেড়েছে, অর্থাৎ 15 মিনিট আগে এ ট্রেনটি ছেড়েছে। তাহলে সে 15 মিনিটের কত গেছে সেটাকে বের করতে হবে। 15 মিনিট পরে বি ট্রেনটি ছেড়েছে, তাহলে 15 মিনিট নিশ্চয়ই এ ট্রেনটি আগে ছেড়ে চলে গেছে, তাহলে ওই 15 মিনিটে কত গেছে সেটাই ডিস্টেন্স। তাহলে 15 মিনিট মানে কি,
15 মিনিট মানে হলো 15/60, 15 15 4 15 60, এটা কি বেরিয়ে গেল ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা কত ছিল, তাহলে গতিবেগ কত, 45 গুণিত 1/4, এটা ডিস্টেন্স। আর গতিবেগ কত, গতিবেগ হলো এই ক্ষেত্রে যখন দুটো ট্রেন বা দুটো গাড়ি যখন একই দিকে যাবে, এদিকে যাবে এও এদিকে যাবে, তখন এদের যে গতিবেগগুলো কি হয়, স্পিডগুলো কি হয়, মাইনাস হয়। তাহলে 54 থেকে 45 বাদ দিলে কত থাকে, 9 থাকে। তাহলে 5 9 45, 5/4, 5/4। তাহলে এটা কি বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল আমাদের টাইম। কি বেরোলো, টাইম। ওকে, টাইম বেরোলো। ওকে, 5/4 কি, এটা আওয়ার্স। এরপর দেখো ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স সমান সমান লিখেছি স্পিড আর টাইম। তাহলে টাইমটা কত বেরিয়ে গেল, স্পিড কত দেখো 54 লেখো, আর টাইম কত লাগছে 5/4। তাহলে কত হয়, 5 4 20, 5 4 20, 5 5 25, 26 27, 4 4 6 24, 4 3 7, 4 7 28, 4 5 20, 67.5 আছে, 67.5। এই ক্ষেত্রে অ্যান্সার হবে 67.5। ওকে, এরপরের অঙ্কটা দেখো, বলেছে 10 বছর আগে, 10 বছর 10 ইয়ার্স, বলছে 10 বছর আগে, বলেছে এক্স এর বয়স ছিল 5 বছর, এক্স এর বয়স 5 বছর। ওকে, তার বয়স ওয়াই এর বয়সের অর্ধেক, ওয়াই এর বয়সের অর্ধেক হলো এক্স এর বয়স, তাহলে ওয়াই কত হবে 10। ওয়াই যদি 10 হয় তাহলে তার অর্ধেক 5, এক্স এর বয়স 5, সেটাই বলেছে। বলেছে এক্স এর বয়স ছিল 5, তার বয়স ওয়াই এর বয়সের অর্ধেক, তাহলে ওয়াই 10 হলে এক্স এর বয়স কত হবে 5, তাহলে অর্ধেক হয়ে গেল এক্স ওয়াই। এরপরে বলেছে সেই সময় জেড তার ভাই পি এর থেকে 8 বছর ছোট, জেড, পি রয়েছে আর রয়েছে জেড। বলেছে জেড, সেই সময় জেড এর বয়স ছিল 18, জেডের বয়স কত 18, জেডের বয়স 18। আর দেখো জেড তার ভাই পি এর থেকে 8 বছর ছোট, মানে পি এর থেকে এই যে জেড, পি এর থেকে জেড, এই পি এর থেকে জেড কত বছর ছোট, 8 বছরের, 8 বছরের ছোট বলেছে। জেডের বয়স কত 18, তাহলে জেড যখন 8 বছরের ছোট, নিশ্চয়ই এর থেকে পি 8 বছরের বড়, তাহলে 8 বছরের বড় হলে এর বয়স কত হবে 26, তাই না। বলেছে পি এর থেকে জেড 8 বছর ছোট, তাহলে পি এর বয়স যদি 26 হয়, তাহলে জেডের বয়স 8 বছর যদি কম করা হয় তাহলে কত হচ্ছে 18 হচ্ছে। সরি 18 হচ্ছে, তাই না। তাহলে 18 আর 26, তাহলে পি কি, পি বলছে পি এর থেকে জেড 8 বছর ছোট, পি এর থেকে জেড 8, এখানে কি বলেছে অঙ্কে বলেছে জেড তার ভাই পি এর থেকে 8 বছর ছোট। পি এর থেকে 8 বছর, পি এর থেকে যখন 8 বছর ছোট বলেছে, তাহলে জেডের বয়স যদি 18 হয়, পি এর বয়স নিশ্চয়ই কত হবে 26, তাহলেই না জেড 8 বছর ছোট হচ্ছে পি থেকে, তাহলে পি এর বয়স 26। পি এর বয়স কত 26। আর একবার বোঝো, এখানে বোঝাচ্ছি পি আর জেড, বলেছে জেডের বয়স 18, বলেছে এই জেড তার ভাই পি থেকে 8 বছর ছোট, পি থেকে এই জেড এই পি এর থেকে 8 বছরের ছোট, পি এর থেকে 8 বছর ছোট জেড, তাহলে নিশ্চয়ই এ 8 বছরের বড়, তাহলে এর বয়স কত হবে 26, তাহলে এর থেকে 8 বছর যদি ছোট হয় তাহলে 18 হচ্ছে, 8 বছর ছোট হয়ে গেল। এটা বলেছে 10 বছর আগে। এরপর বলেছে 10 বছর পর, 10 বছর পর,
বলেছে মানে বর্তমানে বর্তমানে বয়স কত, মানে 10 বছর পর কার কার বয়স, জেড আর পি। তাহলে জেড আর পি লেখো। জেডের বয়স কত, 18, পি এর বয়স কত, 26। হয়েছে। এরপর 10 বছর পর এর সাথেও 10 যোগ করো, এর সাথেও 10 যোগ করো। ওকে, তাহলে এর বয়স হলো 28, এর বয়স হলো কত, 36। তাহলে 4 সাথে 28, 4 9 36। তাহলে 7:9। ওকে, আশা করি বুঝেছো। দেখো এই অঙ্কটা আরেকবার বুঝাই। দেখো বলেছে এক্স এর বয়স 5 বছর, এক্স এর বয়স 5 বছর। ওকে, বলেছে তার বয়স ওয়াইয়ের বয়সের অর্ধেক, তাহলে ওয়াইয়ের বয়স যদি 10 হয় তার অর্ধেক এক্স বলেছে 5। বলেছে জেডের বয়স 18, জেডের বয়স 18, আর জেড, হ্যাঁ জেড তার ভাই পি এর থেকে 8 বছর ছোট, মানে জেড হলো এই যে জেড আছে না, এই পি এর থেকে 8 বছরের ছোট, পি এর থেকে 8 বছরের ছোট জেড। তাহলে নিশ্চয়ই 8 বছর ছোট যদি জেড হয় তাহলে পি বড়, তাহলে 8 বছরে বড় হবে। 8 বছর ছোট যদি জেড হয় তাহলে পি 8 বছরে বড় হবে। তাহলে জেডের বয়স যদি 18 হয় তাহলে পি যদি 8 বছরে বড় হয় তাহলে 18 8 কত হয়, 26। তাহলে পি এর বয়স 26। এবার জেডের বয়স 18, পি এর বয়স 26, 10 বছর এটা কি ছিল, আগে ছিল। এবার বর্তমান বের করতে বলেছে। বর্তমান মানে কি, 10 বছর পর, 10 বছর পর 10 যোগ করলাম দুটোর সাথে, 28 = 36, মানে 4 সাথে 28, 4 9 36। এটা অ্যান্সার। ওকে।